আপনাদের রাতুল চরণে জানাই শত শত কোটি প্রণাম। আপনারা পরম সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা সকলে এসেছেন বহু দূর দূরান্ত থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা রস আস্বাদন করবার নিমিত্ত। গীতব্য বিষয় মধ্যাহ্নকালের লীলা শ্রীমতী রাধারানীর সূর্য পূজা, অর্থাৎ ভানু পূজার ছলনায় কানু পূজা। রায়ধনী তো কৃষ্ণ ভালোবাসি মা, এখন শাশুড়িকে যদি বলে আমি কৃষ্ণ পূজা করতে যাব, শাশুড়ি কিন্তু যেতে দেবে না। তাই সেই শাশুড়ির সম্মুখে ছলনা করলেন আমার রায়ধনী, আর সেই ভানু পূজার ছলনায় কৃষ্ণ পূজা করলেন রাধা। তো আমরা সকলে আস্বাদন করব শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। আপনারা চিত্ত নিবেশ করে শ্রবণ করবেন। জয় জয় নিতাই শিবনাথ প্রীতি প্রেমানন্দে। Hey
সেই মহামন্ত্র হরিনাম নিয়ে এসেছেন কলিযুগের মাঝে। যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, সেহেন ভগবান এই কলিযুগের মাঝে এসেছেন কেন? না দুষ্টের দমন করতে আর সৃষ্টির পালনার্থে ভগবান এসেছেন প্রতিটি যুগে যুগে। সত্য যুগে মোর নামক অসুরকে বধ করে ভগবানের নাম হলো মুরারি। ত্রেতা যুগে রাবণ বধ করে নাম হলো রাবণারি। দাপরে যুগে কংস বধ করে নাম হলো কংসাহারি। আর কলিযুগে আমাদের মতো অজ্ঞান জীবকে উদ্ধারের জন্য প্রভু নাম নিলেন চৈতন্য গৌর হরি। এই কলিযুগে অন্য কিছু নয়, হরিনাম প্রেম দিয়ে কলিহত জীবকে উদ্ধার করবে আমার গৌর। তাই তো শাস্ত্রে বললে যে গৌর হরি যে এসেছেন হরিনামে উদ্ধার করবে, মানুষকে উদ্ধার হবে, অবশ্যই হবে। ভক্তি ভরে যে হরিনাম নেবে, যার ভক্তি আছে সেই তো উদ্ধার হবে। কেননা বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা, নামের মধ্যে নামই আছে মধুর মূরতিতে। একটা বীজের ভিতরে বৃক্ষ থাকে, আপনি মাটিতে রোপণ করুন, বড় গাছ হবে, কিন্তু ওই বৃক্ষটা কিন্তু বাবা চোখে দেখা যায় না। ঠিক তেমনি নামের মধ্যে নামই আছে মধুর মূরতিতে আঁকা। বৈষ্ণব পদকর্তা বললেন, ভগবান পৃথিবীতে যতগুলো অবতার হয়েছে তার ভিতর থেকে শ্রেষ্ঠ অবতার গৌর অবতার। কেননা কেঁদে সেধে কলির জীবকে উদ্ধার করলেন প্রভু। শাস্ত্রকর্তা বললেন, একবার ভেবে দেখো জি, ওরে অবতারের সার আমার গোড়ায় অবতার। কেন না চিনিলে সামনে বসে ঘুমাচ্ছে, ওই তো ঘুমাচ্ছে। তো নীর মানে কি? একটা হচ্ছে নীর আর একটা হচ্ছে নীর। নীর মানে বাসা আর নীর মানে জল। তা আমরা জলে বাস করছি, পিপাসা যাচ্ছে না কেন গো? মহাজন বলছে কেন জানো? করি নীরে বাস
নিজের কর্মদোষে সব হারাই ফেলল, গৌর হরিকে কাছে পেয়ে একদিন হা গৌরে প্রাণ একবার তুই কাঁদিলে না রে মন, নিচে মায়ায় শুধু সংসারের জন্য কেঁদে গেলি জীবিরে। যেদিন তোর এই সংসারের কাদা সার হবে, যেদিন এই দেহ পিঞ্জর হতে আমাদের প্রাণ পাখি উড়ে যাবে, চার বন্ধুকে কাঁধে নিয়ে যখন বল হরি বল বলতে বলতে নিয়ে যাবে তোমায় শ্মশানে, সেদিনে সাধলে আত্মীয় পরিজন তোমার সঙ্গে সেদিন কেউ যাবে মনে রে। সেদিন তোমার বান্ধব যদি কেউ হয়ে থাকে, সেদিন প্রাণ করবি নে বান্ধব, বান্ধব আর কেউ হবে না। সেদিন প্রাণে বাধ্য তোমার কেউ যেদিন তোমার কৃষ্ণ বলা পাখি পাখিয়া চিরজনের মতো দেবে ফাঁকি, সেদিনে প্রাণ গৌরবিনী বিনে বান্ধ তোমার আর কেউ হবে না। তোমার কৃষ্ণ বলা পাখি চিরদিনের মতো দিবে ফাঁকি, রাধে সেদিন পেতে বাধ্য তোমার কেউ হবে না। যদি পারো একবার হরি নামে নয়নের বাড়ি বিগলিত করো। রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য বিবেকানন্দ রামকৃষ্ণ দেবীকে প্রশ্ন করেছিলেন গুরুদেব, আচ্ছা হরি নাম করলে কি ভগবান পাওয়া যায় নাকি হরি নামে কাঁদলে ভগবান পাওয়া যায়? কেন হরি নামে কাঁদতে হয়? হরি নামে না কাঁদলে কি ভগবান পাওয়া যায়? বললেন না রে বাবা, কেন কাঁদতে হয়? তবে শোনো বাবা, তোকে একটু আমি উদাহরণস্বরূপ বুঝিয়ে দিই। রামকৃষ্ণ পরমহংসদেব তার আরেকটি শিষ্য ছিল গিরিশ ঘোষ। গিরিশকে বললেন, যা তো গিরিশ একটা চুম্বক আর একটা লোহার পেরেক নিয়ে আয় বাবা, এনে বিবেকানন্দের হাতে দে। বিবেকানন্দের হাতে এক হাতে চুম্বক এক হাতে লোহা দিয়েছে, বলছে পাশাপাশি ধর। এখন চুম্বক আর লোহা যদি পাশাপাশি ধরা হয় কি হয় বাবা? জোড়া লেগে যায়। যেই না জোড়া লেগে গেছে, রামকৃষ্ণ বললেন, বিলে আচ্ছা বলতো কে কাকে আকর্ষণ করলো? চুম্বক লোহাকে আকর্ষণ করেছে
নাকি লোহা চুম্বককে আকর্ষণ করেছে? বিলে বললেন গুরুদেব এই জন্য লোকে তোমাকে পাগল বলে। লোহা কখনো চুম্বক টানতে পারে নাকি চুম্বক লোহাকে টেনেছে? এবার ওই লোহায় ভালো করে কাদা মাখা, সুন্দর করে কাদা মাখিয়েছে। মাখানোর পরে বললেন আবার এক হাতে চুম্বক আর আবার এক হাতে ওই কাদা মাখানোর লোহা ধরো। যখন দুইটা পাশাপাশি আবার ধরেছে, বাবা আর টানবে কেন, আর তো টানছে। রামকৃষ্ণ বলছে দেখতো বাবা এবার চুম্বক লোহাকে আকর্ষণ করছে কিনা। বিলে বললেন গুরুদেব লোহায় কাদা মাখানো থাকলে কি চুম্বক টানতে পারি, এটাকে তুমি বোঝো না? রামকৃষ্ণ বলেন আমি তো বুঝি, তুই তো বুঝিস না। কেন? একবার ভেবে দেখ, বাস্তব জগতের লোহায় কাদা মাখানো থাকলে চুম্বক টানতে পারে না, আগে লোহাকে ধৌত করতে হবে। এই জন্য বৈষ্ণব কবি কি বললো জানো? ওই লোহা হলো আমার জীব আত্মা রূপী জীব, আর চুম্বক হলো আমার পরমাত্মা রূপী ভগবান। জীবের দেহ রূপ লোহার মধ্যে যে লোভ লালসা কামনার কাদা মাখানো আছে, এই লোভ লালসার কাদা মাখানো থাকলে কোনোদিনই আমার গোবিন্দ চুম্বক টানতে পারবে না। আগে দেহ লোহাটিকে ধৌত করবার দরকার। কিসে ধৌত করবে জানো? আগে নয়ন জলে হৃদয় ধৌত করে দাও। নয়ন জলে হৃদয় ধৌত করে দাও। এই নয়ন জলে হৃদয় ধৌত করে দাও। নয়ন জলে হৃদয় ধৌত করে দাও। তোমার কৃষ্ণ কৃপা ওরে মন হবে হবে। আগে নয়ন জলে হৃদয় ধৌত করে দাও। তোমার কৃষ্ণ কৃপা হবে হবে। আগে নয়ন জলে দুটি নয়ন জলে ধৌত করে দাও। যদি নয়ন জলে কোন ভক্ত হা গৌর প্রাণ গৌর বলে ডাকিতে পারি আমার ভগবান, ভক্তের নয়ন জল যে সইতে পারে না। ভক্তের কাছে এসে দুটি বাহু প্রসার করে কেঁদে কেঁদে বলে ভক্তরে অমন করে কেন আর দূরে দাঁড়ায় আছিস, একবারে আয় ভক্ত। ভক্ত সঙ্গ সঙ্গ করি।
আর হয় কি না একবারে আয় ভক্ত ভক্ত সঙ্গ জানি না এমন জন ভক্ত হয় ভক্ত সঙ্গ আজ সঙ্গ করি হয় কি না ভক্ত ভক্তর সঙ্গ ভক্তর সঙ্গ করি আর হয় কি না একবারে আয় ভক্ত ভক্ত সঙ্গ